স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বি গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকা করাচিতে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে। প্রোটিয়ারা 180 রানের টার্গেট, 125 বল বাকি থাকতেই টপকে যায় সাউথ আফ্রিকা। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। রহমান পেয়ারের রিপোর্ট। ইংল্যান্ডের সাথে খেলার মাঝ পথেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকা। টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানরা। ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের উপর নির্ভর করছিল এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে, কিন্তু ম্যাচ চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের 4টি দলের নাম ঠিক হয়ে গেছে। বি গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সুতোর ওপর ঝুলছিল আফগানরা। আফগানিস্তানের ভাগ্য ছিল ইংল্যান্ডের হাতে। শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে 207 রানের বিশাল ব্যবধানে হারাতে হতো ইংল্যান্ডকে, কিন্তু ইংলিশরা প্রোটিয়াদের বিপক্ষে মাত্র 179 রানেই গুটিয়ে গেছে, আর তাতেই প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। করাচিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ কাপ্তান জস বাটলার, কিন্তু মার্কো ইয়ানসেনের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ টপ অর্ডার। মাত্র 37 রানেই উইকেট হারায় 3টা। চতুর্থ উইকেটে জো রুট ও হ্যারি ব্রুকের প্রতিরোধ গড়ার চেষ্টা, কিন্তু লাভ হয়নি। 62 রানে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত 38 ওভার 2 বলে মাত্র 179 রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে 47 রানে 2 ওপেনারকে হারালেও ফন্ডার ডুসেন ও হেনরি ক্লাসেনের জুটিতে জয়ের ভিত গড়ে সাউথ আফ্রিকা। সহজ জয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা। 3 ম্যাচে সাউথ আফ্রিকার সংগ্রহ 5 পয়েন্ট। সমান ম্যাচে গ্রুপ রানার্স আপ অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে 4 পয়েন্ট। 3 ম্যাচের 3টাই হারল ইংলিশরা। কোনো ম্যাচ না জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ হলো টাইগাররা। রহমান পেয়ার, 71। সেমিফাইনালের স্পট নিশ্চিত, কিন্তু টেবিল টপার হওয়া এখনো বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই দখল করতে রবিবার দুবাইয়ে বিকাল 3টায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচ ঘিরে ভারতীয় শিবিরে একাধিক গুঞ্জন। রোহিত কি খেলবেন, আর ভারত কি তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে? ম্যাচের আগে সব কৌতূহল পরিষ্কার করেছে টিম ইন্ডিয়ার কোচ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ইনজুরিতে রোহিত শর্মা হয়েছেন কি ফিট নিউজিল্যান্ড ম্যাচে? তবে কি ক্যাপ্টেন্সি করবেন শুভমান গিল? প্র্যাকটিসে গিলকে ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। ঋষভ পান্তও অনুশীলনে ঝালিয়ে নিলেন নিজের গ্লাভস। তবে কি এক রোহিতের বিকল্প হিসেবে দুজনকে ঠিক করে ফেলল ভারত? না, কিছুক্ষণ বাদেই ব্যাট হাতে মাঠে উপস্থিত হলেন রোহিত শর্মা। হর্ষিত স্বামীদের বিপক্ষে নেটে শুরু করেন শটের বন্যা। বুঝিয়ে দিলেন তিনি গুড টু গো। নিউজিল্যান্ড ম্যাচের আগে রোহিতকে নিয়ে আনুষ্ঠানিক সুসংবাদটি দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডুলকার। রোহিত ঠিক আছেন, এটা তার পুরনো ইনজুরি। রোহিত জানে এটা কিভাবে ম্যানেজ করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ গ্রুপের টপ পজিশন ডিসাইড করবে। এরই মধ্যে সাউথ আফ্রিকার ফন্ডার ডুসেন তো ভারতকে এক হাত নিয়েছেন। ভারত নাকি একই উইকেটে খেলার সুবিধা নিচ্ছে, আর এটা বুঝতে নাকি রকেট সায়েন্স জানা লাগে না। যদিও শুরুতে মধু খাওয়া ভারত এখন ঠিকই তেতো স্বাদের জন্য প্রস্তুত হচ্ছে। কাটায় কাটায় 1 সপ্তাহ বিরতি দিয়ে দুবাইয়ে নিজেদের 3য় ম্যাচ খেলবে রোহিতরা। আর এরপরেই 2 দিনের কম সময়ে তাদের নামতে হবে সেমিফাইনালে। শুরু হয়েছে গুঞ্জন, ভারত নাকি সেমির কথা মাথায় রেখে কিউই ম্যাচে অনেককেই বিশ্রাম দিচ্ছে। অবশ্য গোটা বিষয় নাকচ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা এরই মধ্যে 7 দিন বিশ্রাম নিয়েছি, এখন আরও 2 দিন নিতে চাই না। ব্যালেন্স ঠিক রাখতে আমরা বোলিংটা একটু বাজিয়ে দেখতে পারি। তবে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জিততে চাইব। মোমেন্টাম ধরে রাখা ও টেবিলের টপ পজিশনে যাওয়া আমাদের টার্গেট। ডেসকার্টের কথাতেই স্পষ্ট, ভারত তাদের 6ষ্ঠ ও 7ম বোলিং অপশন বাজিয়ে দেখতে পারে। সেক্ষেত্রে বেঞ্চে আর্শদীপ, বারুণ চক্রবর্তী আর ওয়াশিংটন সুন্দররা তো আছেনই।
নিউজিল্যান্ডের সাথে ম্যান ইন ব্লুদের সবশেষ ওয়ানডে সাক্ষাৎ হয়েছে 2023 বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে 70 রানের বিশাল জয় ছিল কোহলিদের। অবশ্য অল টাইম স্ট্যাটও ভারতের পক্ষে, 118 ম্যাচের মধ্যে 60টি জিতেছে ভারত, অন্যদিকে নিউজিল্যান্ডের জয় 50টিতে, 7টা হয়েছে পরিত্যক্ত আর একটা ড্র। এখন দেখার অপেক্ষা এই স্ট্যাটে আরেকটা অঙ্ক কাদের পাশে যোগ হয়। পার্থ বণিক, 71। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় ভারত পাচ্ছে বাড়তি সুবিধা। ম্যাচের পর ম্যাচ খেলছে দুবাইতে একই ভেন্যুতে, অথচ সেমিফাইনালিস্ট অন্য দলগুলোকে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার পোহাতে হবে বাড়তি ঝক্কি। ভারত বাদে বাকি দলগুলোর জন্য ভ্রমণ ক্লান্তি হবে সেমিফাইনালে আর এক প্রতিপক্ষের নাম। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। ভারতের ক্রিকেট বোর্ড শক্তিশালী, আইসিসি অতটাও না। খানিকটা দুষ্টুমির সুরেই কমাস আগে ভারতকে নিয়ে এমনটা বলেছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি যেভাবে ভারতকে জামাই আদর করছে, তারপর স্মিথের কথা আর হয়তো নিছক মজা মনে হবে না। পাকিস্তানে খেলবে না গোধরায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইতে, আর তাতেই ভ্রমণ ক্লান্তির সমস্যায় পড়েছে অন্য দলগুলো। এবার সেমিফাইনালের আগে এ সমস্যা ধারণ করেছে ভয়াবহ আকার। ক্রিকইনফো জানিয়েছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মাঝে যারাই সেমিফাইনালে যাবে তারা উড়াল দেবে দুবাইয়ে। তবে সেটা হবে সাময়িক। একটি দলকে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচের পর আবার ফিরতে হবে পাকিস্তানে। ভারতের বিপক্ষে সেমির আগে প্রতিপক্ষ যেন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পায়, তার জন্যই আইসিসি নিয়েছে এমন উদ্যোগ। যে কারণে শনিবার রাতেই দুবাই যাচ্ছে অস্ট্রেলিয়া। তাছাড়া ইংল্যান্ড আগেই ছিটকে যাওয়ায় তাদের বিপক্ষে জয় পেলেই সেমি নিশ্চিত হওয়া সাউথ আফ্রিকাকেও ছুটতে হবে দুবাইতে। সেখানে আপাতত অবস্থান করবে দল দুটি। 2 তারিখ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের পর জানা যাবে ভারতের প্রতিপক্ষ হবে কারা। সেই দলটি এরপর দুবাইয়ে থেকে যাবে, অন্য দলটিকে 5 তারিখের সেমিফাইনাল খেলতে ফেরত আসতে হবে পাকিস্তানে। আবার 4 তারিখ যদি ভারত সেমিতে জিতে যায়, সেক্ষেত্রে 5 তারিখের ম্যাচে জয়ী দলকে ফিরতে হবে দুবাইয়ে। 9 তারিখ সেখানেই হবে ফাইনাল, আর 4 তারিখ ভারত হারলে সেই ম্যাচের জয়ী দল ধরবে পাকিস্তানের ফ্লাইট। সেক্ষেত্রে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। অন্য সব দল যাওয়া আসার এমন ঝুঁকিতে থাকলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে। তাই এমন পক্ষপাতিত্বপূর্ণ ফিক্সচার দিয়ে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স থেকে নাসির হুসেইন পর্যন্ত। তবে দিন শেষে তাতে বদলাচ্ছে না কিছুই, না কমছে অন্য দলগুলোর ভোগান্তি। রায়ান আহমেদ, 71। সোমবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন মৌসুম। মিরপুরে শনিবার লিগের ট্রফি উন্মোচন করেন 12 দলের অধিনায়ক। লিগ শুরুর আগে দাবি জানিয়ে রেখেছেন মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল। তিনি বলেছেন, ক্রিকেটারদের পারিশ্রমিক যেন ঠিকঠাক দেওয়া হয়। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের একটা ধারা, ট্রফি নিয়ে ফটো সেশনে সব দলের অধিনায়কেরা থাকেন না, কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগ বদলে দিয়েছে চিত্রটা। ট্রফি উন্মোচনে 12 দলের অধিনায়ককেই গেল দেখা। সব ভালো যার, শেষ ভালো তার। টুর্নামেন্টের শুরুটা নজর টানা, কেমন হবে শেষটা। পারিশ্রমিক ঠিকঠাক পাওয়া নিয়ে এখনো ক্রিকেটারদের রয়েছে শঙ্কা। 12 অধিনায়কের মধ্যমণি মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল খান। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা হবে না, দেশ সেরা ওপেনারের চাওয়া। এ যেন সবার মনের কথা। প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি, বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ। আর সব দিক থেকে বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে, এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার করুক, অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নিয়ে অভিযোগটা চলছে বছরের পর বছর ধরে। অনেক ক্রিকেটারকেই পাওনা পরিশোধ করা হয় অনেক ঘুরিয়ে ফিরিয়ে। একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে,
ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। আমরা সচরাচর আমাদের লোকাল লিগ বা টুর্নামেন্টগুলো আমরা ওইরকম টিভির পর্দায় দেখতে পারি না, তো এটা একটা ভালো উদ্যোগ যে এবার এটা সরাসরি দেখানো হচ্ছে। চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার, বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসার। গাজী একটা দারুণ নাম। থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। আমি পার্টেক্স হয়ে খেলতেছি অ্যাজ এ ক্যাপ্টেন, নতুন অধ্যায় আমার জন্য এবং আশা করছি ভালো হবে। এবারের ডিপিএলে প্রথমবারের মতো আম্পায়ার্স কল রিভিউ থাকবে। রহমান পেয়ার, ৭১। বাংলাদেশের হয়ে আর কোনোদিন মাঠে নামতে পারবেন কি সাকিব? নিশ্চয়তা নেই, তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নাম্বার 75, সেটা আবার তামিম ইকবালের বিপক্ষে। 10 মার্চ থেকে শুরু এশিয়ান লিজেন্ডস টি20 লিগ। 12 মার্চ সাকিবের এশিয়ান স্টার্সের প্রতিপক্ষ তামিমের বাংলাদেশ টাইগার্স। মেহেদী নাইমের রিপোর্ট। সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে না পারাটা অঘোষিত সত্য। তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার খবর উঠেছিল। ইতোমধ্যে মার্কিন মুল্লুকে গ্রিন কার্ডের আবেদন করেছেন নাম্বার 75। বাংলাদেশের পোস্টার বয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিবের। সেটা থেকেও অজানা কারণে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন সাকিব। 2024-এ ভারত সফরে গিয়ে টি20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সেটার হলো কই। মাশরাফির মতো বিদায়টা সুখকর হলো না। তবে এবার সাকিব ফিরছেন কাকতালীয়ভাবে, সেটা বাংলাদেশেরই বিপক্ষে। এশিয়ান লিজেন্ডস লিগ টি20-তে খেলতে যাচ্ছেন সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। মজার বিষয়, এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। ডেডলাইন 12 মার্চ, সেদিনই বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স। সাকিব তামিম আরও একবার হচ্ছে মুখোমুখি, এজন্যই বোধহয় বলে পৃথিবীটা গোল। মেহেদী নাইম, ৭১। শুরু হয়ে গেছে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ মিশন। শিলংয়ে ভারতের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছে জামাল, তপু, মোরসালিনরা। ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে 3 পয়েন্ট আদায় করে নিতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। কোনোভাবেই গোল হওয়া যাবে না, জান প্রাণ দিয়ে সেই প্রস্তুতিটাই সারছে ফুটবলাররা। প্রতিপক্ষ যেহেতু ভারতের কাজটা আরও বেশি কঠিন, ঠিক দেখছিলেন কিভাবে তারা সেই প্রস্তুতিটা সেরে নিচ্ছে। কোচের সিরিয়াসনেস, ফুটবলারদের ডেডিকেশন, শরীরী ভাষা উত্তর বলে দেয় ভারত বধে কতটা ক্ষুধার্ত বাংলা। পানি খেয়ে হাঁপিয়ে গেলে চলবে না, হতে হবে লম্বা রেসের ঘোড়া। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের যে প্রস্তুতি হওয়া দরকার সেটা এই কিংস অ্যারেনার মাধ্যমে শুরু হলো। তারপর তারা সৌদি আরব যাবেন, সেখান থেকে আবার বাংলাদেশে ফিরবেন, এরপর চলে যাবেন শিলংয়ে। কোনোভাবেই চাচ্ছেন না হাভিয়ার কাবরেরা 3 পয়েন্ট মিস হোক। We are going to prepare for it. We are definitely mentally ready. I'm very excited, as you say. Players are really motivated about the challenge, and I think we are going to have the right preparations with enough time. একই সাথে ফুটবলাররা যে 30 জন রয়েছেন এই প্রাথমিক ক্যাম্প থেকে যারা বাছাই হয়েছেন, তারাও চাচ্ছেন না কোনোভাবে বাদ পড়তে। তারা চাচ্ছেন ভারতের বিপক্ষে যেহেতু ম্যাচটা, তাই খেলতে নিজেদের সেরাটা দিয়ে সেই সেরা একাদশের জায়গা করে নেওয়ার জন্য এই আপ্রাণ চেষ্টা ফুটবলারদের। সবাই চায় এই ম্যাচ, আর সবাই এই ম্যাচ খেলতে চায়। যে 28 যারা আছে সবাই খেলতে চায় এই ম্যাচ। সো আই থিঙ্ক যারা টিমে নাই এখন ওরাও খেলতে চায়। যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয় আলাদা একটা স্পিরিট কাজ করে যে ওদের এগেনস্টে ভালো খেলতে হবে, এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায়। কজ আমরা একটা ভালো এক্সপেক্ট করি, কারণ আমরা যদি হেড টু হেড করি মানে ইন্ডিয়ার প্লেয়ারের সাথে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ বিগ ডিফারেন্স।
মাঠে প্র্যাকটিসে গলা ফাটাচ্ছেন কোচ, ঠিক এই গলাটা ফাটাবেন দর্শকরা যখন বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে ভারতের বিপক্ষে। প্রতিবেশী দেশ যেহেতু ভারত, তাই একটা তো দ্বৈরতা আছেই। তাই দিন শেষে এই যে ফুটবলারদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্র্যাকটিসের ধরনটা চেঞ্জ হয়ে গেছে, একই সাথে নিজেদের মধ্যে একটা বীজ বপন করে নিচ্ছেন কিভাবে টিম স্পিড বাড়ানো যায়। একটাই লক্ষ্য, ভারতকে হারানো, 3 পয়েন্ট আদায় করা। মাহমুদুল হাসান সজীব, 71, ঢাকা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের নামে 35 কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিলেন বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ। একটি টেলিভিশনের শোতে এই হুমকি দেন মুস্তাক জানান তার 2 সাবেক সতীর্থ তার সম্পর্কে আজে বাজে কথা বলে কোচিং নিয়ে সমালোচনা করার অধিকার তাদের রয়েছে, তবে সোশ্যাল মিডিয়ার জামানায় আইনও চলে এসছে। শোতে মুস্তাক জানান তার 2 আইনজীবী এই 2 সাবেক পাক অধিনায়ককে আইনি নোটিশ পাঠাচ্ছেন। ওয়াকার ইউনুসের বিরুদ্ধে 20 কোটি টাকা, ওয়াসিম ভাইয়ের বিরুদ্ধে 15 কোটি টাকার মানহানির মামলা করার কথাও জানান মুস্তাক। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন। চলতি মাসে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দ্রুত ঘোষণা না এলে রাজনৈতিক দলগুলোর